সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম। আবেদন রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। এমপি আজিম হত্যা, খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়। আখতারুজ্জামান এলাকায় এখনো এক রহস্য। টি-20 বিশ্বকাপে ভারতের নাটকীয় জয়ে পাকিস্তানের বিদায়। ডলারের দাম বাড়ে, আয় বাড়ে সরকারের, চাপে পড়ে মানুষ। বাংলাদেশ প্রতিদিন। শঙ্কা নিয়েই মোদির নতুন যাত্রা, মন্ত্রিসভা ৭২ সদস্যের, মমতার বর্জন, গেলেন কংগ্রেস সভাপতি, উপস্থিত প্রতিবেশী দেশের প্রধানরা। ২২ সেকেন্ডে ৩৮ গুলি ছুড়েছেন কাউছার, থানা পুলিশের উপর হামলা। ভারতে এমপি আনার খুন রহস্য, খালে উদ্ধার হাড়গুলো কার? বেনজিরের স্ত্রী কন্যারা দুদকে আসেনি। ৬ খাবারে ডায়রিয়ার জীবাণু, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা। কোটাবিরোধী বিক্ষোভ আল্টিমেটাম, তৃতীয় দিনেও রাজপথে শিক্ষার্থীরা। সিআইডি তদন্তে থেমে আছে ১১৬ মামলা, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি ও জালিয়াতি। সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, ফলাফলে জয়জয়কার আওয়ামী লীগ নেতাদের। রাজধানীতে দিন দুপুরে অস্ত্র ঠেকিয়ে অপহরণ। উপজেলা চেয়ারম্যানদের ৭৯% ব্যবসায়ী, টিআইবি বিশ্লেষণ। ইত্তেফাক। স্বাস্থ্য খাতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানীয় শত কোটি টাকার মালিক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় নয়, দুদক। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভার ৭২ সদস্যের মধ্যে শরিক দলের ১১ জন। এমপি আজিম হত্যাকাণ্ড, কলকাতার খালে মিলেছে হাড়গোড়। শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলা, ২৭৪ জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। দুর্নীতিবাজদের বিচার করার সাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে, ওবায়দুল কাদের। আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না, মির্জা ফখরুল। মতিঝিলে দিনে দুপুরে পিস্তল উঁচিয়ে গুলি। কালের কণ্ঠ। এবার চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু, দেশের চাহিদা ১,৭,০০,০০০, প্রস্তুত ১,৩০,০০,০০০। বেনজিরের স্ত্রী ও ২ মেয়েকে আবার ২৪ জুন দুদকে তলব। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ মন্দের ভালো, সংবাদ সম্মেলনে রিহাব। রাস্তার পাশে ৬ খাদ্যে ডায়রিয়ার জীবাণু, ডিএফএসের গবেষণা। ৫ বছরে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণের বেশি, জনপ্রতিনিধিত্বের নামে সম্পদের বিকাশই মূল লক্ষ্য, টিআইবি। যুগান্তর। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঘোষিত পদক্ষেপে লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা। খুনিদের ২ কোটি টাকা দেওয়ার কথা ছিল বাবুর, ৭ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা, কলকাতায় খাল থেকে হাড় উদ্ধার। গুলশানে কনস্টেবলের গুলিতে ঝাঁঝরা সহকর্মীর বুক, ৭ দিনের রিমান্ডে কাউসার। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানির শুরুতেই অনিয়মের অভিযোগ, অযোগ্য কোম্পানিকে কাজ দিতে নানা তৎপরতা। প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির, বাজেট লুটেরা বান্ধব, কর ও ঋণ নির্ভর। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত। আমার সংবাদ। তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্বে মোদি। দক্ষতাভিত্তিক প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ। কোটা পুনর্বহালের বিরুদ্ধে উত্তাল ঢাবি, শিক্ষার্থীদের আল্টিমেটাম। কোটা বাতিল নিয়ে হাইকোর্টের রায় চেম্বারে বহাল, ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ইতিহাস গড়ে উড়িষ্যায় প্রথম মুসলিম নারী বিধায়ক সোফিয়া। রসিদ ছাড়া অর্থ আদায়ে শিক্ষার্থীদের ক্ষোভ। ঘুষ নিয়ে এনবিআরের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ বাজুসের। সমকাল। রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল। মাছ আহরণে নিষেধাজ্ঞা, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের পোয়া ১২। বাজেট বিশ্লেষণ। পরোক্ষ করমুখী বাজেট সবাইকে চাপে ফেলবে। চাপের পেশা, তবু পুলিশে মানসিক স্বাস্থ্যে অবহেলা। ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীসহ ২৫ এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগের দ্বিধাদ্বন্দ্ব। সম্পদে এমপির সঙ্গে টেক্কা দিচ্ছেন চেয়ারম্যানরা। চটকটি, ছোলামুড়িসহ ৬ খাবারে উচ্চমাত্রায় জীবাণু, বিএসএফের গবেষণা। দৈনিক সংগ্রাম। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপজেলা চেয়ারম্যানদের ৭৯% ব্যবসায়ী, কোটিপতি ১৫০, টিআইবি। গুলশানে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত, গ্রেফতার কনস্টেবল কাউসার, ৭ দিনের রিমান্ডে। বেনজিরের স্ত্রী কন্যাদেরও ১৫ দিনের সময় দিল দুদক। প্রতি বছর দেশে ব্রেন টিউমারে আক্রান্ত হয় ২০,০০০-এর বেশি মানুষ, সেমিনারে তথ্য। বিমানের ভাড়া বেড়েছে দ্বিগুণ, বেকায়দায় বিদেশগামী রোগীরা। মানব জমিন। প্রত্যাশার পারদ তুঙ্গে, কিন্তু নেহেরুকে ছুঁয়ে দিলেন মোদি। বেনজিরের সম্পদ বিবরণী চাইবে দুদক। পুলিশকে পুলিশের গুলি, নানা প্রশ্ন। শৈলকুপা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীর হামলা। মতিঝিলে দিনে দুপুরে ব্যবসায়ীকে অপহরণ, গুলি। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ, আল্টিমেটাম। আমাদের সময়। দেশের মানুষের কাঁধে ঋণে বোঝা বাড়ছে, মাথাপিছু আয় ১ বছরে ১২,৭৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,১৮,০০০ টাকা। নেহরুর পর ইতিহাস গড়লেন মোদি।
19 উপজেলায় নিরুত্তাপ ভোট, শান্তিপূর্ণ নির্বাচনেও ভোটার কমছে। রেলের আরটিএ মডেল রুমে চুরি, 2 বিভাগের রশি টানাটানিতে 3 দিন পর মামলা। বণিক বার্তা। বিদেশি সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের প্রকল্প, তৃতীয় পক্ষকে বড় অঙ্কের কমিশন। চুক্তির 2.5 বছর পরও হেলিকপ্টার পায়নি এভিয়েশন পুলিশ। ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু আজ। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। জনকণ্ঠ। স্ট্যান্ড তৈরির তাগিদ, স্থানীয়ভাবে উৎপাদন হলে দাম নাগালে আসবে। সহজ শর্তে অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ দাবি, সংসদে সম্পূরক বাজেট আলোচনা। 20,000 মানুষ বছরে ব্রেন টিউমারে আক্রান্ত। ভোরের কাগজ। ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে আগ্রহী বাংলাদেশ, দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী। পশুর দাম চড়া, ক্রেতা কম, হাটে পশু উঠলেও জমেনি কেনাবেচা, ফার্মের গরু বিক্রি প্রায় শেষ পর্যায়ে। ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ খুলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কাউসার 7 দিনের রিমান্ডে। জায়গায় দিন। মোদির তৃতীয় মেয়াদ শুরু, ভারতে 72 সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ। 5 বছরে উপজেলায় কোটিপতি প্রার্থী বেড়েছে 3 গুণের বেশি, হলফনামা বিশ্লেষণে টিআইবির তথ্য। এমপি আনার হত্যা, মাস্টারমাইন্ড শাহিনকে ফেরাতে ভরসা ইন্টারপোল ও ভারত। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ভূমিদস্যুদের আর জাল জালিয়াতির তথ্য উদ্ঘাটন। ইনকিলাব। 30 জুন শিক্ষার্থীদের আল্টিমেটাম, কোটা ব্যবস্থা বাতিল দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন। সুপার 8-এ চোখ শান্তদের, মুখোমুখি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। 10 টাকা ভ্যাট আদায়ে 90 টাকা ঘুষ নেয় এনবিআর। ডিম্যান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাট প্রত্যাহারের খবর নেই, বিদ্যুৎ জ্বালানিতে ভোগান্তি বাড়বে। ঢাকায় জমতে শুরু করেছে কোরবানি পশুর হাট। দৈনিক কালবেলা। 2 কোটির সাজোয়া যান র্যাবে এলো 6 কোটিতে। সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় হামলা। দেশে ফিরেই আওয়ামী লীগ নেতা বাবুর সঙ্গে বৈঠক করবেন কিলার শিমুল। কোরবানির আগে মশলার বাজারে কারসাজি। আজকের পত্রিকা। 200 রোগীর জন্য ভাড়ার কর্মী 1320। সেই বাজোলা খাল থেকে উদ্ধার হল এমপি আজিমের হাড়। মহাসড়কের 118 স্থানে জট বাঁধাবে পশুর হাট। ভিক্ষুকদের ডেটাবেইস তৈরি করবে সরকার, সংসদ অধিবেশনে বললেন সমাজকল্যাণ মন্ত্রী। আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, 6 পুলিশ আহত। নয়া দিগন্ত। 9 মাসে অর্ধেক বাজেটও বাস্তবায়ন করা যায়নি। নুসেরাত শিবিরে নিহত বেড়ে 274, বিশ্বজুড়ে ক্ষোভ। বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। লোকসানের মুখে অস্তিত্ব সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলো। সুশাসন, গণতন্ত্র ও সুস্থ রাজনীতির জন্য ক্ষমতার অপব্যবহার অশনি সংকেত, সংবাদ সম্মেলনে টিআইবি। দেশ রূপান্তর। কীটনাশকেও 5,000 কোটির সম্ভাবনা। তৃতীয় যাত্রায় শরিক নির্ভর প্রধানমন্ত্রী মোদি। পিকে হালদার চক্রে নিঃস্ব উদ্যোক্তা। তর্কাতর্কি থেকেই সহকর্মীর বুকে 38 রাউন্ড গুলি, অভিযুক্ত কনস্টেবল 7 দিনের রিমান্ডে। পথে পথে খালনালার মরণফাঁদ। দেশে ফিরলেন 45 বাংলাদেশি ও 134 মিয়ানমারের সেনা। আলোকিত বাংলাদেশ। আস্থা ও সুসম্পর্কের বন্ধনে লাভবান ভারত বাংলাদেশ। মোদির আরও 5 বছরে কি প্রভাব পড়বে বিশ্বে। শেষ হল উপজেলা পরিষদ নির্বাচন, প্রভাব ফেলতে পারেনি জনমনে, ভোটের হার নিয়ে হতাশায় ইসি। গাজায় ইসরায়েলি জিম্মি মুক্তির অভিযানে 210 ফিলিস্তিনি নিহত, হোয়াইট হাউসের কাছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। কারাভোগ শেষে ফিরল 45 বাংলাদেশি, মিয়ানমার ফেরত গেলেন 134 বিজিবি ও সেনা সদস্য। উপজেলা নির্বাচনে 4 ধাপে ছিল নতুনদের জয় জয়কার, সংবাদ সম্মেলনে টিআইবি। সময়ের আলো। সহকর্মীর বুকে কেন গুলি, উচ্চ মানসিক চাপ নিয়েই ডিউটি পুলিশের। নানা সংকটে জর্জরিত 22 ট্যানারির 100টি বন্ধ। তিস্তার দুকুল হারাতে পারে ঢাকা, বিশ্লেষকদের অভিমত। কুরবানির পশু আসছে রাজধানীর হাটগুলোতে, স্বল্প পরিসরে চলছে বেচাকেনা। গোলাগুলি আতঙ্কে বন্ধ সেন্ট মার্টিন নৌপথ। 1 প্লেট চটপটিতে 7 কোটি জীবাণু, ফুটপাতের খাবার নিয়ে বিএফএসের গবেষণা। খোলা কাগজ। বাজেট নিয়ে বাগযুদ্ধে আওয়ামী লীগ বিএনপি বলছে লুটেরা বান্ধব বাজেট, অপরদিকে লুটপাট বন্ধের বাজেট দাবি আওয়ামী লীগের। অর্ধেকের বেশি বাংলাদেশি বিদেশে যান দালাল ধরে, বিবিএসের জরিপ। অনলাইনে উধাও টিকিট, কাউন্টারে বেশি দাম। ডব্লিউএফবি সংস্থার ফাঁদে সাধারণ মানুষ। ব্যাংকিং উৎস থেকে উদ্বেগজন হারে বাড়ছে সরকারের ঋণ। মানবকণ্ঠ। ভুয়া খবরের ভয়ঙ্কর দাপট, সবচেয়ে বেশি এবং দ্রুত ভুয়া খবর ছড়ায় ফেসবুক, ইউটিউব ও টুইটারের মাধ্যমে। দালাল ধরে বিদেশ যান 52 ভাগ কর্মী, বাড়ছে অভিবাসন ব্যয়।